আত্রেই নদীর জলে প্লাবিত হলো বালুরঘাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা। এই ওয়ার্ডের আত্রেই কলোনিতে অনেকের বাড়িতে জল ঢুকেছে। পানীয় জলের টিউবওয়েলও বন্যার কবলে, ফলে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। অনেকের বাড়ি ঘরে জল ঢুকে যাওয়ায় শিখেই উঠেছে খাওয়া দাওয়া। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নদীর জল ঢুকলেও দেখা নেই প্রশাসনের। গতবার বন্যা মোকাবিলায় অনেক আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কিছুই হয়নি। ফের নদীর জলে প্লাবিত হলো এলাকা। এদিন এলাকায় গিয়ে দেখা গেল আত্রেই নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, নদীর জল ঢুকছে বিভিন্ন এলাকায়। অবিলম্বে ত্রাণের দাবি তুলেছেন বাসিন্দারা। কি করবো, জলের মধ্যে আছি, জলের মধ্যে ডুবাডুবি করছি বাচ্চা টাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে। কি করবো, খাওয়া দাওয়ার কষ্ট, জলের কলের জল খাওয়া যাচ্ছে না। এখানে যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েল তো জলের তলায় চলে গেছে, জলের ব্যবস্থা কি আছে? এখানে জলেরই ব্যবস্থা নাই, সব জল টল সব চলে গেছে। এর মধ্যে জল ঢুকে গেছে। ওই যে বললো বেলে আগের বছর, কি বললো 2-3 বছর থেকে বেলে ওই দিক থেকে বেলে আপনাদের পিছন থেকে বেলে জল ঘেরা দিয়ে দিব, তোমাদের বেলে বাড়ি নষ্ট হবে না। কই ঘেরা দিল, কই কি করলো, কই এখানে বাঁধ না দিলে তো জল প্রতি বছর আসবেই। কই বাঁধ দিল, বাঁধা দিলই না। আজকে তো 3-4 দিন হয়ে গেল জল আসা। এই যেগুলান জায়গা দেখতেছেন না, আবার তো জল বাড়বে, আবার বাড়ি ছাড়া সবার। মানে কেউ এসেছিল পৌরসভা থেকে বা অন্য কেউ এসেছিল? কোথাও থেকে কেউ আসেনি। কি চাচ্ছেন? কি চাচ্ছি, আমরা সুখ সুবিধা চাই, আমরা ভালো মন্দ চাই। আমাদেরকে বাড়ি ঘর ছাড়া হয়, সেটা যেন ভালো করে দেয় আমাদেরকে। প্রতিবারই তো এখানে জল আসে, তাহলে একটা স্থায়ী সমাধান করতে হবে তো কিছু। কি চাচ্ছেন? এর বাদ হলে কি ভালো হতো? বাদ হলে ভালো হবে, যে আমরাও বাঁচি একটু। এদিকে বন্যা মোকাবিলায় পুরসভা এবং প্রশাসনের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। তাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই বন্যায় ভুক্তভোগী হচ্ছে গরিব অসহায় মানুষজন। এখানকার লোকজন আমরা প্রতিনিয়ত ডেপুটেশনের মাধ্যমে দিয়েছি, যে এর আগে বলেছিলাম যে এখানকার পুনর্বাসনের প্রয়োজন। এদের এখানকার ইমিডিয়েটলি এখানে একটা হাউজিং কমপ্লেক্স করা উচিত। এদেরকে পুরো এখানে শিফটিং করে দেওয়া উচিত। যদি না পারে অন্তত একটা বাদ করে দিয়ে এখানে যে জলটাকে নিকাশি করে যে বেরিয়ে চলে যাক। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে করুক না কেন, আমরা ছেড়ে দিয়েছি তো ট্যাক্সের টাকা দিয়ে। এখানে অধিকাংশ মাসি এখানে আছে, এখানে পৌরসভায় কাজ করছে। তাদেরকে দিয়ে কাজ করবে, আর ভোটের সময় আসে 100-200-500 টাকা দিয়ে রাজনীতি করবে, এটা তো সঠিক নয়। প্রতিনিয়ত আমরা এদের পিছনে আছি থাকবো, এবং আর কয়েকদিন পরে আরো বেশি হবে। এখন তো সবেমাত্র শুরু, বর্ষা তো এখনো পড়েনি। বর্ষা বলে এদের অবস্থা কি হবে? বাড়িঘর সব জলে ডুবে যায়। তবে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। জানেন, শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, আসলে উত্তরবঙ্গে যে ম্যাক্সিমাম যে ভারী বৃষ্টিপাত হয়েছে ও পাহাড় থেকে জল নামছে, তার ফলে আত্রেই জলস্তরটা অনেকটাই বেড়েছে। গত পরশুদিন রাত্রি 10টার সময় আমার কাছে খবর আসে, এবং রাত্রি 3টা অবধি প্রায় আমরা পৌরসভা, সেচ দপ্তর, এগ্রিমেন্ট, পুলিশ প্রশাসন মিলে আত্রেই কলোনি, ঐত্রী কলোনি, যেটা রঘুনাথ মন্দিরের ওখানে, সেই সুইচ গেট দিয়ে জল ঢুকছিল। সেখানে আমরা সেই সুইচ গেট দিয়ে জল ঢোকা বন্ধ করেছি, এবং পাশাপাশি সেখানে পাম্পসেট আমরা সেট করেছি, যাতে কোনো কলোনি এলাকা যাতে কোনোরূপ ভাবে ক্ষতিগ্রস্ত না হতে পারে, বা তারা যেন ভালোভাবে থাকতে পারে, সেই জলটাকে বাইপাস করার ব্যবস্থা করে দিয়েছি আমরা পাম্পসেট লাগিয়ে। এবং পাশাপাশি আত্রেই কলোনিতে 6খানা ফ্যামিলিকে তাদেরকে রেস্কিউ করে মণিমালা স্কুলে রাখা হয়েছে। কনসার্ন যিনি কাউন্সিলর রয়েছেন তিনি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং সেই কনসার্ন কাউন্সিলরকে দায়িত্বও দেওয়া আছে। তিনি সেখানে ফর্মালিটিস যা করার প্রশাসনগতভাবে সেটা তিনি করছেন, আমরাও করছি, এবং আমরা সব ব্যাপারটাই অবজারভেশনে রেখেছি। এখনও পর্যন্ত যে সকল কলোনিগুলোতে জল ঢোকার মতো হয়েছিল বা ঢুকেছিল, সেই সকল জায়গাগুলো থেকে জলগুলোকে বের করার জন্য অন্যান্য যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সেগুলো আমরা প্রশাসনগতভাবে করছি। আরসিটিভি সংবাদ, বালুরঘাট। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।